হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আমিও মোটামুটি ভালোই আছি। ঠান্ডাতে আর কি জ্বর সর্দি আর কি যা হয় আর কি টুকটাক। সর্দিটা তো মোটামুটি সবারই কমন ব্যাপার। আমারও ভীষণ সর্দি লেগেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু ছাদে চলে আসি ঠাকুরের জন্য, ঠাকুর পুজো দুটো ফুল তুলতে। দেখতেই পারছো আজকে চারপাশটা না ভীষণ কুয়াশা পড়েছে, আর এতটা ঠান্ডা মানে বৃষ্টির মতো। আমার তো মানে মাথার চুল অলরেডি ভিজেই গেছে। দেখতেই পারছো চারপাশটা একদম কুয়াশা ঘেরা। আজকে না মানে ওর বাবার স্কুল ছুটি আছে, তাই আমরা ভাবছি যে বাচ্চাদেরকে নিয়ে আজকে একটু রাজবাড়ি ঘুরে আসবো। অনেকদিন না বাড়ি থেকে ঠিক মতো বেরোনো হয় না, একঘেয়া বাড়ির মধ্যে একই রকম না, ভালো লাগে না। তাই ভাবছি একটু বাচ্চাদের ওদের একটু খোলামেলা হওয়ার দরকার আর কি, পরিবেশের দরকার। সারাদিন একঘেয়া বাড়ির মধ্যে থাকলে তো কারোরই ভালো লাগে না। তাই ভাবছি আজকে একটু রাজবাড়ি ঘুরে আসবো। দেখতেই পারছো ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। এই ফুলগুলো না এই সিজনেই ফোটে, মানে শীত আস্তে আস্তে যেমন গাঁদা ফুলের সিজন, এই ফুলগুলো ঠিক নাম বলতে পারছি না। এই যে ছাদে পেড্রো উঠে এসেছে, ও বোধহয় টের পেয়ে গেছে যে আমি ছাদে উঠে এসেছি, সাথে সাথে ও এসে পড়েছে। এই নর্মালি তো এই সিজনে গাঁদা ফুলটা বেশি ফোটে, তার সাথে এই চন্দ্রমল্লিকাগুলো খুব সুন্দরভাবে ফুটে থাকে। দেখতেই পাচ্ছো গাছগুলো না বেশি লম্বা হয়ে গেছে, তো তাই একদম মানে হেলে হেলে পড়ে গেছে আর কি। আমার এই কালারগুলো না ভীষণ ভালো লাগে। আর একটা হোয়াইট কালারেরও ডালিয়ার গাছ লাগিয়েছি, বাট সেরকম গাছটা না অত ভালো হয়নি। আমার পিছন পিছন পেড্রো দেখো পায়চারি করছে। ভাবছি পেড্রোর জন্য একটা সোয়েটার অর্ডার করব। ভীষণ ঠান্ডা পড়ে গেছে, একটু সোয়েটার পরিয়ে রাখলে ঠান্ডাতে কষ্টটা একটু কমই হবে। গাঁদা ফুলের বিভিন্ন রকম কালার আছে, যেটা অরিজিনাল মানে যেটা একদম অনেকটা অরেঞ্জ টাইপের কালারটা, এই মানে এই কালারটা আমার ভীষণ ভালো লাগে আর কি গাঁদা ফুলের জন্য। আর অন্যদিকে ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে। একটু অ্যালোভেরা গাছ লাগিয়েছি, মানে টবগুলো তো অল্প অল্প করে অ্যালোভেরা লাগিয়েছি, যে মানে ভালো লাগে, নানান কাজে উপকারে লাগে, স্কিনের জন্য বা হেয়ারের জন্য খুব উপকারী অ্যালোভেরা। তাই আমি অ্যালোভেরা গাছও বাড়িতে লাগিয়ে রাখি সবসময়ের জন্য। এখানে বিভিন্ন রকমের কালারিং জবা ফুলগুলো লাগানো আছে, কিন্তু আমার মনে হয় শীতের জন্য হয়তো ফুলগুলো ঠিকমতো ফুটছে না। এখন আস্তে আস্তে নিচে গিয়ে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। খুব সকাল সকাল চলে এসেছি আমরা রাজবাড়িতে। এখন প্রায় তাও 7:30 8টা বাজে। বাচ্চাদেরকে একটু খাইয়ে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি রাজবাড়িতে। দেখতেই পাচ্ছ কুয়াশা মানে কুয়াশা দিয়ে একদম ঘেরা। শীতের সকালে মানে এত সুন্দর লাগছে দূর থেকে রাজবাড়িটা দেখতে, না মন চাচ্ছে এখানেই থেকে যাই। মানে এখনো তো ভেতরে ঠিকঠাক মতো যায়নি, কিন্তু এখন থেকে যে এত সুন্দর লাগছে পরিবেশটা, একদম বলার মতো না। আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম ওর বাবার স্কুলের পিকনিকে, মানে বাচ্চাদের সাথে। আমরা ঠিক বাড়ির থেকে বেরো পড়ে ওরা ওরা ঠিক বাসে করে নেমে এসে এরপরে আমাদের সাথে কন্ট্যাক্ট করে, পরে আমরা একসাথে রাজবাড়িতে ঢুকে পড়ি। গুনগুন তুনতুন প্রচণ্ড ঠান্ডা, ওদেরকে একদম জ্যাকেট পরিয়ে নিয়ে এসেছি, সাথে ওর একটু পিসিকেও নিয়ে এসেছি। একাধ পক্ষে তো দুটো বাচ্চা হ্যান্ডেল করা সম্ভব না। দেখতেই পাচ্ছো চারপাশটা কি সুন্দর নির্ঝুম একদম, এত সকাল সকাল না, মানে যেহেতু এখন এটা মানে পিকনিক টাইম বা হলিডে টাইপ, দেখো প্রচণ্ড ভিড় হয়েছে। আর চারপাশটা এতটা সুন্দর বলার মতো নেই। পাশ দিয়ে লাইন দিয়ে বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। ভীষণ চঞ্চল বাচ্চাগুলো, তো একটু গাইড না করলে মানে এদিক ওদিক কোথায় চলে যাবে কোনো ঠিক ঠিকানা নেই, তাই সবাই গাইড দিয়ে দিয়ে বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি। তার সাথে সাথে গুনগুন তুনতুনে এগোচ্ছে। চারপাশটা এতটা সুন্দর লাগছে মানে বলার মতো। নর্মালি দিনে যেমন আসলে যতটা না ভালো লাগে, বাট কুয়াশা ঘেরাতে না রাজবাড়ির ভেতরটা এত সুন্দর লাগছে বলার মতো না। আর চারপাশের গাছগুলো কি সুন্দর করে একদম ফ্রেশভাবে কেটে বা কারুকার্য করে কি সুন্দর রাখা হয়েছে। ফুল আমি ভীষণ ভালোবাসি, তাই ফুলটা চোখে পড়তে আমি দৌড়ে চলে আসি ফুলের বাগানের এখানে। এখানে গোলাপগুলো বিভিন্ন রকম কালারের, মানে কোনটা ছেড়ে কোনটা মানে ভালো বলবো আর কি, সবগুলোই দেখতে ইচ্ছে করে আর কি। মনে হচ্ছিল 2-3টা ফুল তুলে নেই, কিন্তু এখানে ফুল তুলতে নিষেধ আছে, তাই ফুল গাছে হাতে দেনি, জাস্ট খালি ছবিগুলো তুলেছি। এই গোলাপের কালারটা দেখো কি সুন্দর, মানে হালকা পিঙ্কের মধ্যে হালকা হালকা হোয়াইট দিয়ে চেরাও আছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। আশা করি তোমাদের সকলেরই ভিডিওটি ভালো লেগে থাকবে। এটা একদম লাইট পিঙ্ক কালারে, দেখতেই পাচ্ছ গাছটা খুব বেশি একটা বড় হয়নি, বাট কালারগুলো খুব সুন্দর, মানে এক একটা ফুল। তোমাদের কেমন লাগবে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের সকলেরই ভিডিওটি ভালো লেগে থাকবে।
আর এভাবে আমার ভিডিও দেখতে চাইলে এবং আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই।